ना सेल क्यों लेके जाएगा? আপনি আসুন না, দেখান ডকুমেন্ট, দেখান আপনি ডকুমেন্ট দেখান। হ্যাঁ আমার ওপরে তো লোক আছে, বাট নিয়ে গেল। ভালো জবরদস্তি তো এরা সেলও নেবে, লোকও নেবে। না না, सेलो नहीं जाते, लोग को नहीं जाते। ये छोड़ेंगे तो पक्का छोड़ेंगे। ये लोग डॉक्यूमेंट भी नहीं दिखा रहे हैं कि सेल अलाउ नहीं है। डॉक्यूमेंट दिखाओ अगर लेके जा रहे हो। नहीं, थाना में क्यों चलेंगे? आप यहाँ से ले रहे, आप यहाँ दिखाओ। जिसका भी है, जिसका भी है थाना में आइए। हाँ, आप दिखाओ पहले डॉक्यूमेंट की सेल अलाउ नहीं है। आप सोसाइटी परमिशन लिया हुआ है 8 से 10, आप दिखाइए। नहीं मैटर क्या होगा बताइए ना, मैटर क्या हुआ, मैटर क्या हुआ? ये पटाखा भी ले रहे, आदमियों को भी उठा के लेके जा रहे हैं। এগুলো কি গ্রিন না? হ্যাঁ, এগুলো গ্রিন না? এগুলো লিখছেন গ্রিন না? হ্যাঁ, এগুলো গ্রিন পাচ্ছি না? हर बारी नहीं जाला मेरा निकलेगा। रास्ता ब्लॉक करो, लेते क्या निकलेगा? पटाखा ले, पटाखा ले आएगा। भैया कितना मार के दिखाओ। अरे पैसा चाहिए, पैसा मांग के আপনি লোক তুলতে পারবেন না, বাজিও তুলতে পারেন। 2 ঘন্টা যখন পারমিশন আছে 2 ঘন্টা তো দেবেন, আপনি তুলে। हाँ देखे नहीं, देखे नहीं, देखे नहीं। क्या है बच्चों के खिलौनों पे आप लोग आके बच्चों का त्योहार है, देखिए सब आप लोग देखिए। ऐसे ही मुंगरा में चल बना लोग चढ़े, लोग चढ़े। যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম এটা হলো কলকাতার সাউথ সিটি আবাসনের ঘটনা। এখন সাউথ সিটি সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে বা যারা জানেন তারা খুব ভালো করেই জানেন যে ওখানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের বসবাস নয়, অর্থাৎ যাদের মোটামুটি 30 লাখ 40 লাখ টাকা বাজেট একটা ফ্ল্যাট কেনার, তারা ওখানে ফ্ল্যাট কিনতে পারবে না, ন্যূনতম 1 কোটি টাকা দরকার। তাহলে সেখানে যারা ফ্ল্যাট কেনে, সেখানে যারা বসবাস করে, তাদের জীবন জীবিকার মান কি বা জীবনযাত্রার মান কি সেটা আপনি মোটামুটি অনুমান করতে পারছেন। তো সেই সমস্ত মানুষরা বা আবাসনের মানুষরা যখন কালী পুজোয় বাজি ফাটাবে বা দিওয়ালিতে বাজি ফাটাবে, তখন কি বাজি ফাটানোর ওখানে দরকার আছে আইনের আয়ত্তায় থেকে তারা সেটা ভালো করেই জানে এবং তারা আইনের বাইরে যাবে না, এটাই স্বাভাবিক।
কিন্তু তারা যখন গতকাল আনন্দ উৎসবে একটু মাতল, যখন আবাসনের মানুষরা সবাই একত্রিত হয়ে সেখানে বাজি ফাটাচ্ছিল, তখন হঠাৎ করে কলকাতা পুলিশ সেই আবাসনে হাজির হয়ে গেল। এবং হাজির হয়ে কি করলো? হাজির হয়ে তারা যে বাজিগুলো ফাটাচ্ছিল সেই বাজিগুলোকে প্রথমে ধরে তাদের পুলিশ ভ্যানে তুলল, অর্থাৎ বাজিগুলো তাদের কাছ থেকে ছিনিয়ে নিল। তারা কি বাজি মূলত ফাটাচ্ছিল? তারা সেলগুলো ফাটাচ্ছিল, যে সেলগুলো সাধারণত বিয়েতে দেখেন, অকেশনে দেখেন সেল ফাটায়, ওরকম ধরনের সেল তারা ফাটাচ্ছিল হয়তো। এবং কিছু কিছু চরকা বাজিও ছিল, সেগুলো দেখলাম যে পুলিশ সেগুলোকে তুলে নিল। এবং তার সঙ্গে সঙ্গে বাজিগুলো তো তুললো এবং সেই আবাসনের মানুষদের টেনে হিচড়ে তারা প্রিজন ভ্যানে তুললো। এবং তারা যখন সেখান থেকে সেইখানকার আবাসনের বাসীরা যখন নামিয়ে নেওয়ার চেষ্টা করলো, তখন প্রিজন ভ্যানের মধ্যেই তাদের বেধড়ক পিটাচ্ছে পুলিশ। এটা আমরা সব দেখতে পেলাম এই ভিডিওতে। কিন্তু অদ্ভুত জিনিস দেখুন, এই ভিডিওতে কিছু কিছু মানুষ তখন আবাসনের বলতে লাগলো যে হিন্দু বিরোধী সরকার। বর্তমানে পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে এটা হিন্দু বিরোধী সরকার। এখন প্রশ্ন হলো, দোষটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব, দোষটাই প্রশাসনকে দেব? আজকে এই পরিস্থিতির যে শিকার এই আবাসনের মানুষরা হচ্ছে, এর দায় তো এই আবাসনের মানুষদেরও নিতে হবে। তার কারণ যদি ভোটের সময় আপনি দেখেন, তো এই আবাসনের মানুষদের যদি পরিবারে 4 জন থাকে, হয়তো একজন ভোট দিতে যায়, বাকি 3 জন সেই ভোটের ছুটির দিনে বাড়িতে বসে আনন্দ ভোগ করে, ভোট দিতে যায় না। যদি এই আবাসনের 50 জন থাকে, তাহলে 50 জনের মধ্যে হয়তো গোটা 10 জন ভোট দিতে যায়, বাকি 40 জন ভোট দিতে যায় না। আর এরা ভোট দেয় না, এরা মনে করে এদের ভোট দেওয়ার প্রয়োজন নেই, কারণ এরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, এদের প্রচুর পয়সা আছে, পয়সা থাকলেই সব সম্ভব, যেটা তারা মনে করে। এরা ভোট ঠোট দিতে যায় না, এরা ভাবে ভোট দিয়ে কি হবে। কিন্তু তাদের এক একটা ভোট যে কত মূল্যবান, গতকাল এই পরিস্থিতিতে তারা হয়তো উপলব্ধি করতে পেরেছে। আর তারা যখন ভোটটা দিতে যায় না, তখন এই পশ্চিমবঙ্গের এক শ্রেণীর দুধেল গাইরা, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করে ভোট ব্যাংকের, তাদের বুথে 90%, 95%, 99% ভোট পড়ছে। সুতরাং সেক্ষেত্রে শাসক দলই তার ফায়দা নিচ্ছে, তৃণমূল কংগ্রেস। কিন্তু আজকে যদি আবাসনের মানুষরা সত্যি ভোট দিতে বেরোতো সবাই, তাহলে এই পশ্চিমবঙ্গের শহর অঞ্চলের ভোটের ফলাফলের মধ্যে কিন্তু অনেক রকম কিছু হতে পারত। কিন্তু এরা যায় না দিতে। এরা বড় বড় ব্যবসায়ী ফ্যামিলির লোকজন, এরা ভাবে ভোট দিতে যাব, লাইনে দাঁড়াবো, কেন সময় নষ্ট করব। কিন্তু আজকের দিনে ভাবুন যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। একদিকে জেহাদিরা হিন্দুদের দেবদেবীকে ভাঙছে, কালী মূর্তিকে, তার মাথাটাকে দেহ থেকে আলাদা করে দিচ্ছে। আর একদিকে এই পশ্চিমবঙ্গের পুলিশ যখন সনাতনী হিন্দুরা যখন রাস্তায় নেবে তাদের উৎসব পালন করতে চাইছে, সেই উৎসব পালনে তাদের বাধা দিচ্ছে, উৎসব পালনে বাধা দিচ্ছে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গায়ের জ্বালা এদের উপরে আছে, কারণ হিন্দিভাষী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভোট দেয় না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে। সুতরাং তাদের ওপর পুলিশি অত্যাচার যে মমতা বন্দ্যোপাধ্যায় করবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখবেন যখন বকরি ঈদে যখন মুসলমানরা গরু কাটে, সেই সময় দাঁড়িয়ে যখন সেই গরুর রক্ত হিন্দু এলাকার ড্রেন দিয়ে বয়ে যায়, কলকাতা মিউনিসিপ্যালিটির এরিয়ায় যখন একাধিক এলাকায় সেই গরুর রক্ত জলের, যখন যদি বৃষ্টি হয় সেই গরুর রক্ত ভাসে, তখন প্রশাসনকে দেখবেন না কোনো পদক্ষেপ গ্রহণ করতে, কোনো কথা বলতেও দেখবেন না। কিন্তু যারা এই পশ্চিমবঙ্গে বসে যে বাজি নিষিদ্ধ সেই বাজি তৈরি করছে, সেখান থেকে এই পুলিশ টাকা তুলবে, তাদের নিষেধ করবে না। কিন্তু যখন এই পশ্চিমবাংলার হিন্দুরা বাজি ফাটিয়ে তারা আনন্দ উল্লাস করতে যাবে, তখনই সেখানে পুলিশের বাধা আসবে, তাদের মধ্যে ধরপাকড় শুরু হবে। এইগুলো ঘটবে পশ্চিমবঙ্গে। এর পরিত্রাণের কোনো উপায় নেই। পরিত্রাণের একমাত্র একটাই উপায়, সেটা হচ্ছে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিসর্জন দিতে হবে। আর যদি সত্যি আপনারা বিসর্জন চান, তাহলে শুধু সাউথ সিটির আবাসন না, যত আবাসন আছে কলকাতায়, প্রত্যেকটা মানুষ প্রতিজ্ঞা করুন যে 2026-এর বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা মানুষ ভোটের দিন বেরোবেন। এবং আপনারা যেখানেই ভোট দিন, ভোটের দিন বেরোবেন, অবশ্যই আপনাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করবেন ভোট বাক্সে।
আর যদি সেটা না করেন তাহলে যে দৃশ্য সাউথ সিটিতে দেখছেন এর থেকেও ভয়ঙ্কর দৃশ্য আগামী দিনে দেখার জন্য আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ, নমস্কার।